প্রিয় বন্ধুরা, আরও একবার সুপার নিউমেমারি বা নিউমেরিক পোস্ট ঘিরে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা, সেই ব্রেকিং নিউজটিকে এই ভিডিওতে সম্পূর্ণই আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। এবার অতিরিক্ত শূন্যপদ মামলা বা সুপার নিউমেমারি বা নিউমেরিক পোস্ট ঘিরে উঠে আসছে বড় খবর। অতিরিক্ত শূন্যপদ মামলায় কিছুটা স্বস্তি পেল রাজ্য সরকার, এমনই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে খবরে উঠে আসছে। গত শুক্রবার মহামান্য সুপ্রিম কোর্টে স্কুলের গ্রুপ ডি কর্মচারীদের একটি মামলা ছিল সম্মানীয় বিচারপতি ভি রামসুব্রহ্মণ্য এবং সম্মানীয় বিচারপতি পঙ্কজ মিত্তালের বেঞ্চে। সেখানে আপাতত স্বস্তি মিলেছে রাজ্য সরকারের। জানা যাচ্ছে যে গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি হয়েছে, এই অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্ট এবং ইতিমধ্যেই আমরা দেখে ফেলেছি যে ওই মামলায় 573 জনের চাকরি বাতিল হয়েছে। তবে স্কুল সার্ভিস কমিশন ওই সমস্ত কর্মীদের চাকরি বাতিল না করার আবেদন করেছিল। এসএসসি জানিয়েছিল যে প্রয়োজনে অতিরিক্ত পদ তৈরি করে যোগ্যদের চাকরি দেওয়া যেতে পারে। এই নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে সওয়াল করেছিলেন তারা, যদিও সেই আবেদন নামঞ্জুর করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এসএসসি। কিন্তু এসব সত্ত্বেও বলা যেতে পারে আপাতত সেখান থেকে তারা সিবিআই তদন্তের উপর সাময়িক স্থগিতাদেশ আদায় করতে পেরেছে। চাকরি হারানো এবং যোগ্যতা সত্ত্বেও চাকরি পাননি বলে দাবি করা প্রার্থীদের লিখিতভাবে তাদের বক্তব্য জমা দেওয়ার জন্য নোটিশ ইস্যু করা হয়েছে। এছাড়াও আগামী 25শে এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি কিন্তু হতে পারে, এমনটাই সামাজিক গণমাধ্যম সূত্রে খবরে উঠে আসছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এ বিষয়ে কী আপডেট তথ্য উঠে আসে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।